হাই ফ্রেন্ড, দেখো এখন অন্ধকার, এখনো বেরোচ্ছে। আমি উঠেছি কোথায় 4:30, 4:30টার সময় উঠেছি। চলো, আর আমার এই নতুন ভিডিওটাই সবাইকে স্বাগত জানাই। আর স্বাগত জানিয়ে এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে তোমার কী বার আমার মনে নেই, কী বার আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, ঠিক আছে। তো আমি এখন রান্না করব। তো উঠেছি, তোমার বলছি না অনেক আগে ফ্রেশ হলাম এখন আগে উঠে। তো এবার রান্না বান্না হবে। তো অন্ধকার রয়েছে এখনো আমাদের এখানে, দেশে তো ইয়ে হয়ে গেছে, এখন হালকা হালকা উজালা হচ্ছে এখন। তো এখন অন্ধকার আছে, নিচের দিকে উপরের দিকে হালকা উজালা হচ্ছে আর কি। তো আমি রান্না করবো, চলো তোমরা দেখতে থাকো আমি কি রান্না করি। আমি তো এখন মাছ রান্না করবো, তোমাদেরকে আমি দেখাচ্ছি কী রান্না করবো। বাসন ছিল, ধুলাম আগে, বাসন অনেক ছিল, রাতে অর্ধেক ধুয়েছি অর্ধেক ধুইনি আর কি। ঘুম এসে গেছিলো, শুয়ে পড়েছিলাম, তো এই জন্য। তো এখন আমি রান্না করবো, মাছ রান্না করবো আর শাক রান্না করবো। চলো তোমরা দেখতে থাকো এবং ভিডিওটা স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখবে, ঠিক আছে। স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে। তোমরা স্কিপ করে করে দেখো, ঠিক আছে। চলো আমার পাশে থাকো আর দেখতে। এই যে মাছ রান্না হবে। তো এখানে 2.5 কিলো মাছ আছে, রুই মাছ আছে। তো আমার না আজকাল রুই মাছ ভালো লাগে না, কিন্তু কি করব, ছেলে মেয়ে সবাই খায়, ওই জন্য নিয়ে আসি। তো এই যে রান্না করব, এখন মাছ রান্না হবে। ছেলে মেয়েও আজকে খাবে, যেহেতু এরা মাছ দেখলে খেতে চায় না অনেক সময়। তো রুইটা হলে একটু খাই, তো আমি খাই না, তো কী হয়েছে, ছেলে মেয়ে তো খাই। তো এই যে রান্না, আর আমার দেখেছো আজকে একদম সকালে আওয়াজ বার হচ্ছিল না গলা দিয়ে, কী করবো বলো, কিছু করার নেই। সকালবেলায় উঠতে হয়, পারি না, তাও উঠতেই হয়। রান্না বান্না আছে, আর রান্না বান্না হয়ে গেলে একদিকে ঝঞ্ঝাট থাকে না। তো এই যে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে ভাজা করব। আর একটা কথা, আমি এর পরের ভিডিওগুলো আমি দিতে পারিনি, আর আওয়াজটা আমি পরেই দিচ্ছি। দিতে পারিনি বলতে কি জানো তো, শরীরটা কেমন কেমন করছিল, কখনো কখনো হয়ে যায়, সারাদিন এদিক ওদিক করি, তো ওই জন্য হয়ে যায়, কখন কি হয়ে যায় বুঝতে পারি না। তো ওই জন্য আমি তাই তোমাদের পরে দিতে পারিনি। তো ডাইরেক্ট ফির আমি সকালবেলায় চলে গেছিলাম এক জায়গায়। তো তোমাদেরকে আমি সেটাও দেখাচ্ছি, আমি রাস্তায় যাচ্ছি, কি কোথায় যাচ্ছি এটা আমি কাউকে এখনও বলিনি, বলবো তোমাদেরকে, ঠিক আছে। এই যে আমি আর মেয়ে, তো যেহেতু আমি সামনেবেলাকে বলে এসেছিলাম যে আমি আমার মেয়েকেও নিয়ে আসবো, তো ঠিক আছে। এই যে আমরা রাস্তায় যেতে যেতে ভিডিও করছি দুজনে মিলে, যে চল ভিডিও করা যাক, একটু করা তো হয় না, তো চল ভিডিও করি। তো এসে শোবো কি, শোয়া হয়নি, আমি যাচ্ছি এখন। তো জানো তো আর কি বলবো, ওর মধ্যে ব্যাগে সেই জিনিস ভর্তি করেছি, আর ওর মধ্যে থেকে ফটাকসে তোমার চেনটা কেটে গেল। আবার এসে চেন লাগাবো আর কি, চেনের দোকানে বসবো এসে, তো চেনও লাগাতে হবে। দেখা যাক কখন কি সময় হয়, আর সবটা তো ক্যাপচার করতে পারি না, মন মানে কি বলবো আর কি, হয়ে যায় এরকম। তো চলো দেখতে থাকো। এই যে আগে ব্যাগ থেকে দেখাবো না কোথা থেকে দেখা, ব্যাগে শুরু করি। তো ব্যাগের মধ্যে কি কি আছে দেখা, রতে নাই। এই ব্যাগটা নিয়েছে কত জানো, নিয়েছে তোমার 700 টাকা। আমি বিলটা রেখে দিয়েছি ওখানে ওখানে, ঠিক আছে, বিলটা রেখে দিয়েছি। এই যে ছোটবেলা আমি খোলা, এখন এই বর্ষার জন্য, এই যে বর্ষাতে খালি পড়বে, স্কুলের শুজ তো আলাদা, স্কুলের শুজ আছে, এই বছর আর নেবো না, খুলছি। তো দুটো শুজ নিয়ে, এই স্যান্ডেল নিয়েছি ওর, হ্যাঁ 100 টাকা নিয়েছে, এগুলো বর্ষাতে পরার জন্য।
আর ব্যাগটার কাপড়টা ভালো আছে, দেখো ছোট যেমন 700 টাকা নিয়েছে ব্যাগটা। হ্যাঁ, তো ভালোই দিয়েছে ব্যাগটা। এই যে এইটাও কিনেছে গুড়িয়া কালকে বাজার থেকে, ঠিক আছে। আর ব্যাগটা ভালোই দিয়েছে, কোয়ালিটিটা ভালো আছে। এই ব্যাগগুলো এখন ভালোই চলছে খুব, ঠিক আছে। আর টপ নিয়েছি, আচ্ছা এর মধ্যে টপ আছে। ও যতই কেনা হয় ততই কম করে, জানোই তো বাচ্চাদের যত কিনবে তত কম পড়ে যায়। এই দেখো ভিতরটা খুব ভালো আছে, দেখেছো ভিতরটা, মানে বই আলাদাই এ পেয়ার আর ওপার করে রাখবে। ব্যাগটার কাপড়টা মেন হচ্ছে খুব সুন্দর, যেমনি দাম নিয়েছে তেমন, হ্যাঁ যেমনি দাম নিয়েছে তেমন তোমার পয়সা, জিনিসটা ভালো দিয়েছে, টিকলে হয়। আমি এর আগে নিয়েছিলাম, এই যে একটা টপ নিয়েছে, এই টপটা হচ্ছে 100 টাকা নিয়েছে টপটা। আমার মেয়ে নেবে, আজকাল বিটিএস চলছে না, বিটিএস চলছে আজকাল। আর এই যে দুটো প্যান্ট নিয়েছে ওর এমনি ঘরে পরার জন্য, দুটো প্যান্ট নিয়েছি আছে। এরকমই নিলাম, অন্যরকম তো আছে, পড়ছে আর কি, সব রকম পরা উচিত না, মেয়েরা তো সব কিছুই পড়তে পারে, ছেলেরাও আজকাল পড়ছে, এটা বলা ভুল। আর এই যে সবার প্রথমে এইটা দিয়ে শুরু করলাম। দেখুন আমি আলু নিয়েছি, দেখে নিয়ে এসেছি, তারপরে কিরকম আলু নিয়েছি দেখো, তাও আবার 30 টাকা কিলো, 30 টাকা 35 টাকা কিলো নিচ্ছে আলু, 35 টাকা কিলো। তো এই 1.5 কিলো খালি আলু নিয়েছি, আছে আমার আলু, ওই জন্য আলু কম নিচ্ছে, এখন আলু কম করে দিয়েছি খাওয়া, ঠিক আছে। আলু নিয়েছি, পাট শাক, এই যে পাট শাক দেখেছো কেমন হয়ে গেছে, একদম ভিতরে করে নিয়ে এসেছি তো ওই জন্য শুকনো শুকনো হয়ে গেছে, এখন বাজবে। এটা হচ্ছে মেথির শাক, মেথির শাক জানো তো, শাক তো সবই উপকার, যে শাকই হোক উপকার আছে, ঠিক আছে। এটা মেথির শাক। আর এই যে নিয়েছি টমাটার এখন 30 টাকা কিলো হয়ে গেছে, গেল সপ্তাহে ঠিক করে আগে ধর নাকি টমাটার 30 টাকা কিলো, গেল সপ্তাহেও তোমার 10 টাকা কিলো ছিল টমাটার, আর আজকে 30 টাকা কিলো, বুঝতে পেরেছো। আর লঙ্কা আর একটা ফুলকপি আছে, আজকে বর্ষা আসছে, তোমার না সত্যি না আমি কি বলবো, মেয়েটার না এত বদবাসে, যে ফুলকপি নিয়েছে একটা 20 টাকা নিয়েছে ফুলকপিটা, লঙ্কা আছে এর মধ্যে, লঙ্কা নিয়েছি 20 টাকা, 15 টাকা নিয়ে 250। আর এই যে পাইনঅ্যাপল, ফ্রুটগুলো আমি পরে দেখাচ্ছি তোমাকে। আর এতে রয়েছে তোমার মশলা আছে, মশলাটা আমি ভিতরে নিয়েছি, মশলা ভিতরে রাখা রয়েছে। আর এই যে গাঠি কচু নিয়েছি, আর পটল নিয়েছি, ওটা পরে থাক, আমি পরে তুলছি ওটা। এই যে পটল 500 নিয়েছি, আর তোমার কচু নিয়েছি 500, ঠিক আছে। থাক না, বললাম তো দিকে নজর দেওয়ার দরকারই নেই, কি বলবো, মেয়েটা না শোনে না। এই যে পাইনঅ্যাপল নিয়েছি একটা, আমার ছেলে খুব ভালোবাসে পাইনঅ্যাপল খেতে, ওই জন্য পাইনঅ্যাপল নিয়েছি। আর এই যে তোকে 50 টাকা 4টে দিচ্ছিল, আমি ওকে বলেছি 4টে দিতে, আর ও দেওয়ার আগেই মানে কি বলবো, দেখো মেয়ে কি করে তুলে খেয়েছে, কাঁচা তুলে দেখো, আনতে তুলে খাওয়া হয়ে গেছে কাঁচা। তো না আমি, ওরা সব দাঁড়িয়ে রয়েছে, কেউ নিচ্ছে না, আর আমি যাই বলেছি আর তাদেরকে দিয়ে দিয়েছে। আমি পাশে সবজি নিচ্ছিলাম, আমার জন্য 2টো বেঁচে গেল, 2টোই দিয়ে দিল, কী করবো। আর এই যে 5টা তরমুজ আমি একটা পিস এই যে থেকে কেটে নিয়েছিলাম বলে এই যে খেয়েছি, কারণ এক দিন একটা করে খাবো আর কি, এই জন্য 5টা পিস তরমুজ নিয়েছি। আর ফির কম করে গেলে ফির হাজব্যান্ড নিয়ে আসবে, কারণ এই সময়তে একটা সিজন তরমুজ, যেহেতু এখন ফল সব সময়তেই পাওয়া যায়, সব মৌসুমেই পাওয়া যাচ্ছে, কিন্তু পাওয়া গেলেও দেখো গরমে আর ঠান্ডায় অনেক ফারাক থাকে না, একটা টেস্ট তো টেস্ট, যে সময় সিজন সেই সময় ভালো লাগে। তো 5টা নিয়েছি। তো কত করে নিয়েছে জানো, শুনলে অবাক হয়ে যাবে তুমি, এটা হচ্ছে 20 টাকা করে নিয়েছে। কত করে নিয়েছে? 20 টাকা। 20 টাকা, তাহলে কি অবাক হলে? অবাক হয়েছে কি তাই বলো, 20 টাকা করে আছে। আমার মা তো বলে তরমুজ পাওয়া যায় না, আর 40 টাকা করে নেয়, মানে বাজারে গেলে পাওয়া যাবে, ঘরে কোথায় থেকে এসে পাবে এখন। তো যাই হোক, প্রত্যেকটা পাতা আমি 2টোই কাটিয়েছি, ঠিক আছে। তো 2টোই কাটিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কত সুন্দর তরমুজ, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আমি ফ্রিজে সব ঢুকিয়ে রাখবো, কারণ ফ্রুট না খারাপ হয়েছে, যেগুলো কাটা সেগুলো খারাপ হয়ে যাবে,
যেগুলো বাইরে আছে কাটা না, সেগুলোর তো কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের ফ্রুট। আর ম্যাঙ্গো আনিনি, ম্যাঙ্গো ফ্রিজে রয়েছে, কারণ হাজব্যান্ড নিয়ে এসছে। আমাদের ঘরে এখন আম আর তরমুজটা খুব চলবে, এই দুটো, কারণ এই দুটো আমরা খুব ভালোবাসি, ছেলে মেয়ে সবাই আমরা খেতে ভালোবাসি। তাই জন্য তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, চলো আবার পরের ভিডিওটা আসবো, বাই।